দর্শক, সিলেট মহানগরের রায়নগর এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আরো খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, পুলিশ কি বলছে এই ঘটনার বিস্তারিত জানাবেন। প্রথমে জানিয়ে রাখি, সিলেটের যে রায়নগর এলাকা আছে, রায়নগর এলাকায় মিতালি, আমার ডান পাশে যে 11 নম্বর বাসাটি আছে, সেই বাসার তৃতীয় তলাতে আজকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলা কাটা মরদেহ, সেটি হচ্ছে গৃহকর্তা আব্দুল সত্তার, ওনার স্ত্রী এবং যে গৃহকর্মী রয়েছেন তার মরদেহ উদ্ধার করেছে। কিছুক্ষণ আগে আসলে পুলিশ আমাদের সাথে কথা বলেছে। পুলিশ যেটি বললো, ভিতর থেকে আসলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভিতর থেকে দরজা খুলে আসলে লাশ 3টি উদ্ধার করেছেন এবং তারা কিন্তু এটি তিনটি মরদেহ গলাকাটা অবস্থায় উদ্ধার করেছেন এবং তারা ধারণা করছেন আসলে এটি আসলে কি কারণে সেটি তদন্ত করবেন এবং যেটি তারা বলছেন পারিবারিক কলহজনিত কারণ বা ডাকাতির কারণ হতে পারে, এটি আসলে তারা ধারণা করছেন এবং আলামত হিসেবে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ভিতর থেকে কিছু উদ্ধার করতে পারেনি। আমাদেরকে আসলে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং তারা যেমনটি বলছেন আসলে ভিতরে বেশ কিছু তারা যে আসবাবপত্র রয়েছে উড়ল পাটল ছিল এবং বেশ কিছু জিনিসপত্র নিখোঁজ রয়েছে এমনটি কিন্তু তারা বলেছেন এবং তারা যেমন এলাকাবাসী এখানে কিন্তু উৎসুক, এলাকাবাসী কিন্তু ভিড় জমিয়েছেন এবং পুলিশ যেটি স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, বাসার যে উপরের তলা এবং নিচের তলা যারা ছিলেন তারা যেমনটি বলেছেন সকালে আসলে তারা কিছুটা চিৎকার চেঁচামেচি শুনেছিলেন এবং সেই চিৎকার চেঁচামেচিতে আসলে কেউ সাড়া দেননি, কিন্তু পরে যেমন সকালে কিন্তু তারা দরজার পিছনে থেকে আসলে নিচ থেকে আসলে রক্ত দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন এবং পুলিশ তাৎক্ষণিক এসে মরদেহগুলো উদ্ধার করে। আমরা আছি এখন সেই বাসার সামনে, আমরা যেমন দেখানোর চেষ্টা করছিলাম আসলে এখানে বাহিরে কিন্তু স্থানীয়রা আসলে জড়ো হয়েছেন এবং ভিতরে কিন্তু পুলিশ তাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা পুলিশ একটু আগে এখানে সিলেট সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি এসেছেন এবং তিনিও কিন্তু এই বিষয়ে আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং বিষয়টি আসলে গুরুত্বের সঙ্গে দেখার জন্য পুলিশ সদস্য এবং যারা আছে তাদেরকে সহযোগিতা কামনা করেছেন এবং পুলিশ কিন্তু বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং তারা যেটি বলছে তারা কিন্তু খুব দ্রুতই আসলে এটির রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবে এবং কি কারণে আসলে এই হত্যাকাণ্ড হয়েছে বা কারা হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়টি আসলে খুব দ্রুতই তারা উদ্ধার করতে পারবে। সব মিলিয়ে ছিল আমার কাছে সিলেট থেকে এই হত্যাকাণ্ডের সর্বশেষ খবর। নাজাত, আপনাকে ধন্যবাদ।